দর্শক আসসালামু আলাইকুম। দেখেন, বর্তমানে আমাদের বাংলাদেশে অটো চালিত অটো যারা চালায়, অটো রিক্সা, ওনাদের কাছেও চাঁদার জন্য ওনাকে ধরে মারধর করা হচ্ছে বর্তমানে। এক অটো রিক্সা চালায় এক পিচ্চি ছেলে, উনি কিন্তু পেটের দায়ে এই অটো রিক্সাটা চালান। তো ওনার কাছে এক ছাত্র সমন্বয়ক না কি জানি বলল, তো উনি 500 টাকা চাঁদা চাইছে। তো দেখেন, উনি সারাদিনে কামাই করে 300 থেকে 400 টাকা বা 500 টাকা, তো উনি 500 টাকা চাঁদাই যদি দিয়ে ফেলায়, তো উনি বাসায় বাজার করে কিনে যাবে। আর হয়তো যদি অটোটা ভাড়া থাকে, তাহলে অটোটা ভাড়া করে থেকে দিবে। এই উনি চাঁদা না দেওয়ার কারণে ওনাকে মারধর করা হয়েছে। দর্শক, আমি ভিডিওটা দিতেছি, ভিডিওটা দর্শক দেখবেন। তবে কি কারণে এই হামলা শিকার হতে হয় তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই মানুষটাকে এখানে মারধর করা হয়েছিল এবং তার কাছে চাঁদাবাজি করতে এসেছিল। আসলে সে ইনকামই করে সারাদিন 2 থেকে 300 টাকা। তাহলে উনার কাছ থেকে যে 500 টাকার চাঁদা দাবি করা হয়েছিল, সে 500 টাকা কোথায় থেকে দিবে? কি হয়েছিল আসলে? আমি আইসি আর লগে লগে আমার দাঁড় করে আমাকে মারছে, গাড়ি তার মোর মিটার মিটার সব ভাঙ্গে ফেলাইছে। পরে আমি কইছি, ভাই আমি কি করছি? কয় তোর ব্যবহার এরকম কে? পরে আমাদের টাকা চাইছে, আমি টাকা দিনি বলে পরে আমার মারছে। কারা এরা? সমন্বয়ক স্টুডেন্ট এরাই সব। এই জায়গাটা হুন্ডা নিয়ে আইছিল, কি করছে আপনারা একটু দেখান। এই গাড়ির মিটার মিটার ভাঙ্গে ফেলাইছে, আমার মারছে। এই যে গাড়িতে বাড়ি মারছে। হুট করে মনে করেন ওরা যেভাবে আইসে ছিনতাইকারের মতন আইসা গাড়ি আটকাইছে। তা আমি বললাম যে আমি ঠিক আছে উপরে উঠুম না, যখন নিচ দিয়ে খারাইলেন না, এখন আইসা পড়ছে আমি নেমে যাই আর উঠুম না। তারা শুনলোই না, বাইরে রিকোয়েস্ট করলো তাও শুনলো না। আর আমার গাড়ি আটকে টাকা পয়সা দাবি করছে, আমি দেই নাই বলে ওরা তার মার ছিঁড়ে মিড়ে আমাদের বাইকে গেছে। আপনি করে দীক্ষা মায়ের দূর করবার লাগছে ওরে, হয়তো ওই যে রাস্তার মাঝখানে টাকা পয়সা দাবি করতেছে। কারা এরা? এরা এই পোলাপান হঠাৎ করে এই যে দৌড়ে বসে ফট করে মাঝখানে শুরুতে না দৌড়িয়া ব্রিজের হয়তো মাথায় ধরলে ওদিক দিয়ে নেমে যেত গা, উপরে উঠে গেছে। এটার মাঝখানে সব সিঁড়ে হালাইছে যে আমি একটা লুয়াও লইছি, আই ফট করে ধরে বসে। যদি তাদেরকে আটকাতে হয় তাহলে ফ্লাইওভার গোড়া থেকে তাদেরকে আটকাতে হবে। এটা তো সম্পূর্ণরূপে চাঁদাবাজি। সমন্বয়ক পরিচয় হোক আর যে দলের পরিচয় হোক, হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে চাঁদাবাজি। এটা কখনোই বরদাস্ত করা যায় না। ফ্লাইওভারটিতে প্রতিদিন রাত হলেই জ্যাম বেঁধে যায়, যার একমাত্র কারণ চলতি পথের অটোরিকশাগুলো আটকিয়ে রাখা। আবার অনেকে বলেন ফ্লাইওভারের শুরুতে না আটকিয়ে মাঝখানে আটকে তাদের প্রথমে মারধর, পরে চাঁদা দাবি করেন রিকশাপ্রতি 300 থেকে 500 টাকা পর্যন্ত। আর টাকা না দিলে নষ্ট করে দেওয়া হয় অটোরিকশা।